অনেক মানুষ মাসের শুরুতে খুব আত্মবিশ্বাসী থাকে, কিন্তু মাসের শেষের দিকে এসে চিন্তায় পড়ে যায়। বেতন আসে, টাকা খরচ হয়, তারপর আবার অপেক্ষা শুরু হয় পরের মাসের জন্য। সবচেয়ে অবাক করার বিষয় হল, অনেক মানুষ জানেই না টাকা কোথায় খরচ হয়ে যায়। আজকের আলোচনায় আমরা জানব, মানুষ টাকা জমাতে চাইলেও কেন পারে না, এবং কোনো অভ্যাসগুলো অজান্তেই মানুষকে সবসময় টাকার পিছনে দৌড়ায়। শেষ পর্যন্ত সাথে থাকো, কারণ শেষে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো যেটা বুঝতে পারলে টাকা নিয়ে তোমার দৃষ্টিভঙ্গিই বদলে যেতে পারে। আর এমন গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক কন্টেন্ট আরও দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রথম কারণ, মানুষ ছোট খরচকে গুরুত্ব দেয় না। অনেক মানুষ বড় খরচের হিসাব রাখে, কিন্তু ছোট ছোট খরচকে গুরুত্বই দেয় না। আজ একটু বাইরে খাওয়া, কাল অপ্রয়োজনীয় কিছু কেনা, শুধু শখের জন্য টাকা খরচ করা, এভাবেই অল্প অল্প করে অনেক টাকা বের হয়ে যায়। আর মাস শেষে মানুষ ভাবে, এত টাকা গেল কোথায়? বাস্তবে টাকা একদিনে শেষ হয় না। ছোট ছোট অভ্যাসই ধীরে ধীরে টাকা শেষ করে দেয়। এখন আসি দ্বিতীয় কারণে, মানুষ প্রয়োজন আর ইচ্ছার পার্থক্য বুঝতে পারে না। এখনকার সময় মানুষ তার সামনে যেটা দেখে সেটাই কিনতে ইচ্ছা করে। অন্যের কাছে কিছু দেখলে মনে হয়, আমারও এটা দরকার, কিন্তু বাস্তবে সব ইচ্ছা প্রয়োজন না। এই ভুলটা মানুষ সবচেয়ে বেশি করে। ফলে যেই টাকা ভবিষ্যতের জন্য জমাতে পারত, সেই টাকা মুহূর্তের আনন্দে শেষ হয়ে যায়। এখন আসি তৃতীয় কারণে, মানুষ দ্রুত আনন্দ চায়। অনেক মানুষ অপেক্ষা করতে চায় না। তারা ভাবে, এখনই আনন্দ করি, পরে যা হবে দেখা যাবে। এই চিন্তাই মানুষকে দীর্ঘমেয়াদে দুর্বল করে দেয়। কারণ টাকা জমানো মানে শুধু টাকা বাঁচানো না, বরং নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখা। এখন আসি গুরুত্বপূর্ণ বিষয়ে, মানুষ সবসময় কম আয়ের কারণে গরিব থাকে না। অনেক সময় মানুষ গরিব থাকে কারণ সে নিজের খরচের অভ্যাস বদলাতে পারে না। কারণ সত্যি বলতে, টাকা জমানো শুরু হয় পকেট থেকে না, শুরু হয় মানসিকতা থেকে। যে মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে ধীরে ধীরে নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে। শেষে একটা কথা মনে রাখবে, ধনী হওয়া সবসময় বেশি টাকা আয় করার উপর নির্ভর করে না। অনেক সময় এটা নির্ভর করে তুমি তোমার টাকাকে কতটা সম্মান করতে পারো তার উপর। আজকেই এতটুকু। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।